কৃতজ্ঞ, ওনারা কোনো খারাপ ব্যবহার আমার সাথে করেননি। ওনারা আমাকে রাত্রে খাওয়ারও দিয়েছেন, কিন্তু বসিয়ে রেখেছেন। আমি যতবার ওনাদেরকে প্রশ্ন করেছি কেন বসিয়ে রাখা হয়েছে আমাকে, ওনারা বলেছেন ওসি স্যারের অর্ডার। ওয়েরেস ওসি স্যার যে সেই 4টার পর থেকে আমি ওসি স্যারকে আর দেখিনি, 4টা 4:30টার পর থেকে ওসি স্যারের কোনো হদিশ আমি অন্তত পক্ষে পাইনি। এখন বিষয়টা হলো উনি কোন আইনে আমাকে আটকে রেখেছেন বা কার নির্দেশে আমাকে আটকে রেখেছেন, সেটাই আমার প্রশ্ন। কারণ যেখানে আমাকে অন্য পুলিশ কর্মীরা বলেছিলেন যে এই কাগজটা সাবমিট করার পর আমি চলে যেতে পারবো, এখানে ওসি স্যারের আমাকে আটকে রাখার কারণটা কি, কার নির্দেশে উনি করলেন? কারণ পুরো স্পষ্ট হয়ে গেছিল বিষয়টা যে ওসি স্যারের নির্দেশেই আমাকে আটকে রাখা হয়েছে। এত সময় পুলিশের মধ্যে প্রায় 20 ঘন্টা আমাকে আটকে রাখা হয়। পুরো রাত পেরোনোর পর আজ সকালে আমাকে সেই 9টা 4 মিনিট আই থিঙ্ক, হ্যাঁ 9টা 5 মিনিটে আমাকে মেডিকেল করানো হয় সিভিল হসপিটালে। এরপর একটা রিটেন কাগজের মধ্যে আমার বাবার সাইন নিয়ে আমাকে ছেড়ে দেওয়া হয়। প্রশ্ন এটাই যে যদি কেস এফআইআর না থাকে তাহলে আমাকে কিভাবে উনি আটকে রাখলেন পুরোটা রাত হ্যারাসমেন্ট করার জন্য? আজকের দিনে আমি জিনিসটা বলতে বাধ্য হচ্ছি যে হ্যারাসমেন্ট করার জন্য আমাকে আটকে রাখা হয়েছে। কেউ নির্দেশ দিয়েছে ওনাকে উপর লেভেলের। বারংবার পুলিশ কর্মীরা পুরো অন্ধকারে ছিলেন, যারা ডিউটিতে ছিলেন। আমি বারংবার জিজ্ঞেস করেছি, আমাকে 1-2জন পুলিশ এসে বলেছেন যে তুমি কোনো ফেসবুকে পোস্ট করেছিলে বা ইদানিং কিছু করেছিলে নাকি, তার জন্য হয়তো তোমাকে এরকম আটকে রাখা হয়েছে। দ্বিতীয়ত হলো গিয়ে আজকে আমরা সকলে জানি যে এটা আমার ধারণা, অনেকের ধারণা এই জিনিসটা, যখন থেকে আমি থানার থেকে এসছি ঘরে, অনেকে আসছেন দেখা করছেন বা ফেসবুকে ওই প্রশ্নটা অনেকে করছেন যে ইতিমধ্যে আমি দেখেছি যে যতবার আমি কিছু লেখালেখি করেছি সেটা রেপাকেশন এসছে। একটা বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরবো, যেটা আমার ধারণা, যেটার জন্য আমাকে হয়তো আটকে রাখা হয়েছে। আমরা সকলে জানি ইউনিভার্সিটির পাশে একটা কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে, সেই কেন্দ্রীয় বিদ্যালয়টা বন্ধ হয়ে যাওয়ার কথা। এই বন্ধ হয়ে, এটা না বন্ধ হওয়ার জন্য আন্দোলনে আমিও ছিলাম। অনেক রকমের প্রেশার আমাকে এটা নিয়ে এসছে যে অনেক বড় বড় লেভেলের মানুষ এখানে রয়েছে, অনেক বড় প্রজেক্ট, এটাতে কথা না বলার জন্য শেষ পর্যন্ত আমি কথা বলেছি। আমার তো মনে হয় তার জন্যই আমাকে আটকে রাখা হয়েছে। না হলে তো যেভাবে আমি লিখছি যে অরুণোদয় নিয়ে প্রশ্ন তুলছি, তার জন্য আমাকে লিখে রাখা, এইভাবে আটকে রাখা হয়েছে। আমি শুধু, আমার প্রশ্ন একটাই যে আজকে ভারতীয় জনতা পার্টির সরকার, আমি একসময় ভারতীয় জনতা পার্টির সদস্য ছিলাম, তখন আমার উপর কোনো রকমের কোনো একটা আঙ্গুল পর্যন্ত উঠানো হয়নি। কিন্তু আজ আমি দেখলাম জবের থেকে ভারতীয় জনতা পার্টি থেকে আমি বহিষ্কার করা হয়েছে আমাকে। আমি ভারতীয় জনতা পার্টি থেকে দূরত্ব মেনটেন করছি বা দূরত্ব একটা বজায় রেখেছি, তখন থেকে আমি দেখেছি একটার পর একটা আমার উপর আক্রমণ হচ্ছে। আজকের দিনে প্রশ্ন থাকবে এটাই যে পুলিশ বাউন্ড ছিল, আমি এটা মেনে নিচ্ছি, কিন্তু আজকের দিনে যে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে এতদিন আমরা লড়াই করলাম, যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করলাম, আজকে যে তৃণমূল কংগ্রেস সরকার থাকাকালীন পুলিশ পশ্চিমবঙ্গের কাজ করছিল, আজকে তো আসাম পুলিশও সেম কাজ করছে। কোনো কারণ ছাড়া আজকে মানুষকে আটক করে রাখছে, 20টা ঘন্টা কম হয় না। আজ শুধু আমার হ্যারাসমেন্ট হয়নি, এরকম আরো ঘটনা আছে, আপনারা তদন্ত করে দেখবেন, এরকম করে হ্যারাসমেন্ট করা হয়েছে। এবং শুধু আজ আমার হ্যারাসমেন্ট নয়, আমার পুরো পরিবারের হ্যারাসমেন্ট হয়েছে। পুরো পরিবার আজকে বাইরে বসা ছিল। আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন এবং প্রশাসনের কাছে প্রশ্ন যে আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের গৃহমন্ত্রী, আজ উনার কাছে আমার অনুরোধ এবং প্রশ্ন এটাই যে আজ উনার একটা বিভাগ, পুলিশ বিভাগ, আজ পুলিশ বিভাগের পুরো নিয়ন্ত্রণ মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে রয়েছে, তাহলে কেন আজকে আমাদের মতন সাধারণ জনগণের হ্যারাসমেন্ট হচ্ছে? আজ আমি বলতে বাধ্য হব যে হয়তো আমি সামান্য ঘরের সদস্য, আমার ঘরের কেউ যদি আজকের ডেটে রাজনীতির সাথে জড়িত থাকতেন, আমার মা বাবা ভাই যদি কেউ রাজনীতির সাথে জড়িত থাকতেন, অথবা আমরা যদি কোটিপতি টাকার কোটিপতির ঘরের ছেলে হতাম, হয়তো আমার এই হ্যারাসমেন্টটা হতো না। আজ প্রতিবাদ করা, প্রশ্ন করা কি পাপ এই দেশে? গণতন্ত্র কোথায় আছে আজকের দিনে শিলচরে? সেটা আজকের দিনে অনেক বড় একটা প্রশ্ন। আজ আমার কাছে, আমি তো যদি আমাকে ওসি স্যার যদি আমাকে চান্স দিতেন, আমি ওনাকে দেখাতাম, আমি তো পুরো প্রিপারেশনসে ছিলাম যে আমি